সড়কটা হয়ে গেছে, এখন এটার ভালো মন্দ নিয়ে আমরা আর বিতর্ক করব না। এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা ঢাকায় বসে কোনো পরিকল্পনা করব না। ওই জন্য আমি রাজনৈতিক কোনো প্রশ্নের জবাব দেবো না, কারণ এটা আমি জানি না। আগে সবাই বিদ্যুৎ চাইতো, এখন মোটামুটি বিদ্যুৎ সব জায়গায় চলে গেল। এখন সবাই হচ্ছে যে সড়ক চাই। তো আমি এখানে এসেছিলাম কতগুলো কাজ। একটা হচ্ছে যে এই যে আপনাদের যে সড়কটা হয়েছে, এটা প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছিল, সেটা তো এইটার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত হচ্ছে যে এই সড়কটা হয়ে গেছে, এখন এটার ভালো মন্দ নিয়ে আমরা আর বিতর্ক করব না। কিন্তু এইটার ফলে সৃষ্ট যেসব অসুবিধা সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে আলোচনার সময় সবার সঙ্গে তো আমাদের কথা হলো, এখানে কতগুলো কথা উঠে। একটা হচ্ছে জেলার সঙ্গে কিশোরগঞ্জ জেলার সঙ্গে এবং আরেকদিকে সিলেটের সঙ্গে তো আমরা এটাকে অগ্রাধিকার ভিত্তিতে এটাকে আমরা বলতে এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা ঢাকায় বসে কোনো পরিকল্পনা করব না। কারণ মানুষের সাথে কথা বলে মানুষ যেটা চায়, মানুষ যেটা প্রয়োজন বোধ করে সেটাই। আর একটা কথা আসছে যে বন্যা এখানে দীর্ঘায়িত হচ্ছে। তো এইটার যেটা কারণ সেটা হচ্ছে যে ড্রেজিং হচ্ছে, নদীগুলোতে পলি জমতেছে, সেটা হচ্ছে না। তো সেজন্য আমরা ড্রেজিংয়ের জন্য আমরা ইয়ের সঙ্গে কথা বলেছি, পানি সম্পদ সচিবের সাথে কথা বলছি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখানে শুনেছেন, এইটার ব্যাপারও ব্যবস্থা নেই। আরেকটা সমস্যা হচ্ছে যে রাস্তার ফলে জমিতে বালি আসছে এবং আগাছা। তো আমরা ওই কৃষি সচিবের সাথে কথা হয়েছে, আমি কৃষি উপদেষ্টার সঙ্গে যে কথা বলবো যে এইটা কিভাবে একটা সমাধান করে। আর একটা সনাতন ধর্মাবলম্বী ভাইদের কাছ থেকে একটা দাবি এসেছিল যে ওনাদের একটা শ্মশানে ওনারা করতে চান, এই যে যাতে ইলেকট্রিক্যাল ইনসিনারেটর বসাতে চান দাহ করার জন্য, এবং এই জন্য যে বিদ্যুতের লোড প্রয়োজন। আমি এটা নির্দেশ দিয়েছি কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে। এটা ইনশাআল্লাহ আগামীকাল এবং সবচেয়ে বেশি হচ্ছে পরশুর মধ্যে এটা এই সংযোগটা প্রদান করা হবে। সেচ প্রকল্প করা যায় কিনা এটাও আমি ওই যে সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে। আমাদের উপদেষ্টা পরিষদে বিভিন্ন ধরনের উপদেষ্টা আছে। আমাকে আপনারা যেটা বলেন যে টেকনোক্রেট উপদেষ্টা, ওই জন্য আমি রাজনৈতিক কোনো প্রশ্নের জবাব দেবো না, কারণ এটা আমি জানি না। আমাদের উপদেষ্টা পরিষদের 3 জন সদস্য আছেন যারা রাজনীতির সংঘাতী। এখন অধ্যাপক আসিফ নজরুল উনি এ সম্পর্কে বলেন, তারপরে সৈয়দা রিজওয়ানা হাসান উনি বলেন। আমি জানি না, কারণ আমি জানি না একটা বিষয় নিয়ে তো আমি জবাব দিতে পারি না। আরবি এবং পল্লী বিদ্যুতের যে সেটার জন্য আমরা একটা জাতীয় কমিটি করছি। এই কাঠামোটা কি হবে, এটা এই পল্লী বিদ্যুতের সঙ্গে আরবি এক হবে কি হবে না, কিংবা অন্য যেমন ধরেন বিদ্যুৎ খাতে অন্যান্য জায়গায় যেটা আছে কোম্পানি আছে, বিদ্যুৎ কোম্পানি আছে। তো কি হবে অ্যাপ্রোপ্রিয়েট, এটা কি হবে, যেটা হলে জনসেবা বাড়বে, তারপরে সেখানে যারা কাজ করেন তারা কিভাবে সুবিধা পাবেন। এবং এইগুলো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো সব লোকসানি প্রতিষ্ঠান। আগে সবাই বিদ্যুৎ চাইতো, এখন মোটামুটি বিদ্যুৎ সব জায়গায় চলে গেল। এখন সবাই হচ্ছে যে সড়ক চায়। এবং আপনি সড়ক হলে তো দেখছেন, সড়ক হলে সড়কের সুবিধাও আছে, সড়কের অসুবিধাও আছে। আর সড়ক খুব ব্যয়বহুল। আমাদের দেশে সড়কের নির্মাণ ব্যয় ইভেন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম খরচ করে বেশি মানুষের উপকার হবে সেই সবগুলো আগে করব। জেলার সঙ্গে সংযোগ, এটা আমাদের অগ্রাধিকার হবে, কিশোরগঞ্জের সঙ্গে সংযোগ।